Get Fit family, কেমন আছো সবাই? Welcome to yet another episode of AUA podcast. আর as we are moving onto 2026, ঠিক আছে, নতুন বছরে আমরা এগোতে চলেছি, পা রাখতে চলেছি। তো আজকে আমাদের টিম আমরা সব ডিসাইড করলাম কি একটা এমনি টপিকের ব্যাপারে কথা বলবো যেটা কি খুবই বেশি অনেকজনকে এফেক্ট করে, আর সব এজ গ্রুপেই মোটামুটি এটা এফেক্ট করে। ঠিক আছে, কথা বলবো হচ্ছে রিগার্ডিং মেন্টাল হেলথ। সেখানে ওভার থিঙ্কিং বলতে পারো, অ্যাংজাইটি বলতে পারো, ডিপ্রেশন বলতে পারো, অনেক কিছুই আসতে পারে। বাট একটা ওভারঅল মেন্টাল হেলথ নিয়ে আমরা ভাবলাম আজকে কথা বলবো। অনেকদিন ধরে এই প্ল্যানিংটা ছিল আমাদের। তো লেটস স্টার্ট উইথ দিস টপিক অফ আওয়ার আজকে, মেন্টাল হেলথ। ঠিক আছে, তো অনিমেষ বল কিছু মেন্টাল হেলথ নিয়ে যেটা তুই আমরা ডিসকাস করেছিলাম। আমরা যেহেতু ফিটনেস লাইনে আছি, তো ফিটনেস ওয়ার্ডটা তো একটা খুব ছোট ওয়ার্ড নয়। ফিটনেস ইজ দ্য হোল থিংস, যেখানে আমাদের ফিজিক্যাল হেলথ অলসো মেন্টাল হেলথ কানেক্টেড। তো সেখানে সবকটা জিনিস একটার পর একটা ডট কানেক্ট করে। তো তারপরে একটা মানুষ সুস্থ বা সে অসুস্থ সেটা ডিসাইডেড হয়। তো সেই রকম আমরা দেখলাম যে আমরা এত বছরের এই ফিটনেসকে সার্ভ করাতে আমরা বহু কিছু জিনিস দেখলাম যে একটা মানুষ যেমন ফিজিক্যালি ফিট হয়, তার সাথে সাথে তার মেন্টালি ফিট হওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ইভেন অলসো বিফোর দ্য ফিজিক্যাল হেলথ অ্যান্ড অলসো আফটার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ একটা ক্রুশিয়াল রোল প্লে করে। তো সেইটার জন্য আমরা তুই আমি যেটা ডিসাইড করছিলাম বা আমরা তিনজন মিলে যেটা আগে ডিসকাশন করছিলাম, যে একটা মানুষ যখন আসছে, সে তার সাধারণ জীবন কাটাচ্ছে, তার ক্যারিয়ার আছে, তার লাইফ আছে, ফ্যামিলি আছে, তার নিজস্ব ভালো লাগা খারাপ লাগা সবকিছু মিলেই একটা তার হোল লাইফ বা তার হেলথ। এবার সেই হেলথটার পেছনে অনেক সময় আমরা দেখেছি যে সে জিমে ওয়ার্কআউটে আসছে বা আমাদের কোনো স্পোর্টসের সাথে ইনভলভ আছে, কিন্তু তার মেন্টাল রিকার্নেশন বল বা রিহ্যাবিলিটেশনের কোনো এক্সাক্ট সে পয়েন্ট পায় না বা জায়গা পায় না, বা এক্সাক্ট কোথাও একটা যে কাজ করবে সেটার প্রপার কোনো মানে প্লেস পায় না, বা প্রপার লোকের কাছে যেতে পারে না যেখান থেকে সে হচ্ছে তার মেন্টাল হেলথকে ইনক্রিজ করবে। যেমন আমরা জানি যে ফিজিক্যাল হেলথ ইনক্রিজ করতে গেলে হয় জিম ট্রেনার বা কোনো স্পোর্টস পার্সন বা যারা স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছে বা ডক্টরসের সাথে কথা বলতে। বাট মেন্টালের ব্যাপারে এখনো অবধি বহু লোক ওপেনলি ডিসকাস করতে চায় না, বহু লোক ওপেনলি বলতে পারে না বা বুঝতে পারে না যে সে কোনটার মধ্যে দিয়ে গো থ্রু করছে। তো তার ফলে বডির ভেতরে প্রচুর রকম, আমরা পুরোটাই জানি আমাদের পুরো বডিটাই চলে বায়োকেমিস্ট্রির উপরে। হ্যাঁ, তো প্রচুর কেমিক্যালস আমাদের বডিতে সিক্রেশন হয়, অ্যাবজর্ব হয়, অ্যান্ড সেগুলো গ্ল্যান্ড রিসিভ করে, গ্ল্যান্ড সিক্রিয়েট করে, এরকম প্রচুর কিছুই আছে যেটা মেন্টাল হেলথের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এটা আমরা তিনজনেই জানি, যেহেতু আমরা এত কিছু পড়াশোনা করেছি অ্যাবাউট হরমোনস অ্যান্ড গ্ল্যান্ডস। তো সেখানে আমরা জানি যে আমাদের বডির যে স্ট্রেস হরমোন, দ্য মেন কালপ্রিট অফ বডি বা মানে মেন্টাল হেলথের অর ব্রেনের যেখানেই বলি, সেখানে একটা বিশাল বড় রোল প্লে করে। সেই কর্টিসল হরমোন কি করে আমাদের বডিতে, কখনো আমরা বডিতে হ্যাপি হই, কখনো না হই, কখনো আমাদের মুড একই রকম থাকে না, বিভিন্ন রকম ভাবে সুইং করে, চেঞ্জেস আসে। একই পরিস্থিতি বা একই সিচুয়েশনে আমরা বিভিন্ন রকম ভাবে রিয়াক্ট করি ইন আ টাইম ফ্রেম, বিকজ অফ আমাদের বডির যে কেমিক্যাল রিয়াকশন সেটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ভাবে বডিতে কাজ করে। তার ফলে কি হয়, আমাদের ফিজিক্যাল হওয়ার সাথে সাথে মেন্টালেরও একটা বিরাট বড় চেঞ্জেস অ্যান্ড রোল কাজ করা শুরু করে। এবার সেখানে আমাদের স্ট্রেস হরমোনের মধ্যে শুধু তো কর্টিসল হরমোন নয়, আমাদের বডিতে অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, ঠিক আছে, এগুলো একটা রোল প্লে করে। তো সেই ব্যাপারটা থেকে আমার যতটা মনে হয়েছে যে ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথের কিছু কানেকশন বা বিশাল বড় কানেকশন। তো সেটা সম্বন্ধে অ্যাঙ্কি কিছু বল, যে মোটামুটি তোর এক্সপিরিয়েন্স কি আছে টুয়ার্ডস টু জিম বল বা সোসাইটিতে তুই যেরকম ভাবে হ্যান্ডেল করেছিস, তো সেটা সম্বন্ধে তুই একটু বল, তারপরে আমরা পয়েন্টে আসছি যে এটা রিজলভ কিভাবে করবো। তো আমরা যেটা দেখি অ্যাকচুয়ালি লাইক, বাট অনেকেই দেখি যে জিম নিয়ে আমি ফার্স্ট স্টার্ট করছি, যে লোকে বলে যে লাইক স্টার্ট ফ্রম দ্য নিউ ইয়ার। তো ম্যাক্সিমাম জিম তা ওরা অফারও দেয় যে লাইক নিউ ইয়ার অফার, নিউ ইয়ার। নো জিম গিভস অফার লাইক February offer or March offer. Exactly. It's like a mental thing. So they also played with that mental tricks. New year, we want to start something new. কারণ যেটা হয়, যত তাড়াতাড়ি লোকে
ওয়েট করে নিউ ইয়ারের জন্য যে তত তাড়াতাড়ি দে এন্ড আপ ডুইং দ্য থিং অলসো। ইটস নট দ্যাট নিউ ইয়ার থিং, ইটস নাও। সো আমাদের ওই মেন্টাল যে ব্যাপারটা আমাদের আসে, যে লাইক মেন্টাল বলতে গেলে অনেক কিছু আমাদের চলে আসার মধ্যে, যেমন ধর লিমিটিং বিলিভস আসে, যেমন প্রোক্রাস্টিনেশন, তার মধ্যে কিছু জিনিস আছে কনফিডেন্স বল বা হোয়াট এভার, আমাদের দেন রেজিলিয়েন্স, হাউ কুইকলি আই ক্যান গেট ব্যাক, হাউ এক্সিকিউশন badly I'm willing to face the tough things, or when I start running out, even if I see little tough things, I start running out. And some people are that they look forward that, look Yes. into that, lean Right. into that. So people are different actually. তো এটা একটা জিনিস আছে, আমাদের মেন্টাল টাফনেসটাকে ডেভেলপ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট Very important. for developing our physical toughness also. The mental thing is like plays a vital role, Yes. because that like body follows sometimes mind follows body. So if mind is strong, then if a body is weak, I can get back up and I can do my things. Sometimes I'm into so much into negativity যে আমার মাইন্ডে সবকিছু নেগেটিভিটি রয়েছে, কালকে করবো, স্টার্ট করবো, and body became that slave. Right. That time what we have to do, যেটা আমি শিখেছি আমার মেন্টালের কাছ থেকে শুনেছি যেগুলো, যে I have to use my body to train my mind. Means like let's say 5-second rule. Now I have to get up right now, because the moment if I start thinking about more than 5 seconds, eventually our old pattern ta take over করে নেবে, take over করে নেবে। So I have to follow that 5-second rules, then body will influence your mind that time. So you have to go that way. Even যেটা হয় মেন্টাল টাফনেস, অ্যাকচুয়ালি আমাদের যে ব্যাপারটা আছে সেটাকে চারটে ভাবে আমি দেখেছি ব্রেক করা যায়। একটা হচ্ছে তো টলারেন্স, হাউ মাচ টলারেন্স ইউ হ্যাভ, মানে কতটা টাইম তুই নর্মালি বিহেভ করতে পারবি, যার পরে তুই আর নর্মাল বিহেভ করতে পারবি না, দ্যাট ইজ ইউর টলারেন্স। ওকে, মানে হাই ফিউজ এন্ড লো ফিউজ আমার ক্যাপাসিটি, আমি কতটা অবধি how বোর্ডার now you করতে can পারবো। behave normally before you start acting abnormally. Yeah. তো তার আগে অবধি then it comes like তোর হচ্ছে fortitude, মানে অনেকে ইটস লাইক ওয়ান টাইম অফ রেসপন্সিং টাইম আর রিঅ্যাকশন টাইম। Yes, আমি yes. কতক্ষণ অবধি রেসপন্স করতে পারছি, তারপরে আমি রিঅ্যাক্ট করা শুরু করবো। yes 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 না, ওটাকে আমি ওটাকে আরো ব্রেক করছি। মেন্টাল টাফনেস যেটা আছে ওটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট গেল টলারেন্স, দেন হচ্ছে ফরটিটিউড বলছে, মানে ধর কোনো বাজে কিছু আমাদের সাথে হলো, লেটস সে ট্রমা অর সামথিং, মিনিমাম ব্যাড থিংস, কারোর জন্য অনেক বড় ব্যাড থিংস। এবার কেউ জাস্ট 2 মিনিট ধর একটু হেঁটে চলে আসলো, দ্যাট পারসন ফিল নর্মাল। কেউ টেক সাম ডিপ ব্রেথ এন্ড ফিল নর্মাল। ফর সাম পিপল দে গেট টোটালি ক্রেজি। ওকে, তো তাদের হচ্ছে লো ফরটিটিউড, মানে ইটস লাইক দ্যাট intensity of that Right. event is, we called it fortitude. কার কতটা বেশি আছে, কার কতটা কম আছে। And then comes the interesting thing হচ্ছে resilience. এবার কারোর বেশি fortitude থাকতে পারে, যে খুব তাড়াতাড়ি that person get mad, the intensity like too much in that person, কে totally lost his control and all, but that person still can come back Right. faster than last time. That means that person had low fortitude but have better resilience. So resilience is your power to come back stronger. How quickly you can get back to that baseline. That is your resilience. After a bad thing happened to you, you tolerate it for some time, you went for some walk, and how quickly you come back. Yeah. Or maybe you got lost totally, but still you decided to come back to your normality. Right. That is your resilience. And then comes finally adaptation. Like after the event, eventually you will get back to your baseline. But if it's like higher than your previous one, then it's your higher baseline, higher adaptability. And if it's lower than your previous one, যেটা তো আগে ছিল adaptation, আর তুই ডাউন হয়ে গেলি, means you become more negative, that is your low baseline, that is adaptability. Exactly. তো আমাদের এগুলো যদি আমরা জানি, then we can notice our behavior, যে আমাদের কেন এটা হচ্ছে। যেমন এটাকে আমরা বলতে পারি মেটা কগনিশন, যেটাকে বলে, একটা টার্ম আছে, like I'm observing my own behavior without becoming this. যেটা করছি, তো if I have the strong meta cognition, তো I can sense কি আমার সাথে এটা হচ্ছে, কেন হচ্ছে, how to react this, what is the thing triggering me, then we can find a solve also. Right. না, এইবার এই ডিফারেন্সটা ধর একটা সাধারণ মানুষ, সে তো এই জিনিসটার মধ্যে দিয়ে গো থ্রু করলেও সে রেকগনাইজই করতে পারবে না যে সে কোন স্টেজে আছে। এবার তাহলে আমাদেরকে কয়েকটা সিম্পল পয়েন্ট বল, যেটা দিয়ে সে অ্যাটলিস্ট রেকগনাইজ করতে পারবে যে সে কোন ফেজটার মধ্যে দিয়ে গো থ্রু করছে, বা কোন জায়গাটায় সে এখন সার্ভাইভ করছে। Right. হ্যাঁ, সে অ্যাডাপ্টেবল পজিশনে আছে, বা রেসপন্স পজিশনে আছে, না সে রিয়াক্ট করবে, না সেটাকেই সে
কোনো পাথওয়ে খুঁজবে। হুম, তো হুম। সেই পয়েন্টটা তুই একটু মোটামুটি বল যে কি কি পয়েন্ট মোটামুটি সে যদি দেখে যে আমার বডিতে এই চেঞ্জেস গুলো যখন আসছে এই টাইম ফ্রেমের মধ্যে আমি রিয়াক্ট করছি, তার মানে আমি এই স্টেজে পৌঁছে গেছি, ওকে লেটস সে আমার টলারেন্স লেভেলটা টলারেন্স। হ্যাঁ হ্যাঁ, তো আমার ধর লো টলারেন্স আছে, খুব তাড়াতাড়ি আমি হট টেম্পার হয়ে যায় হট টেম্পার হয়ে যায়, লো ফিউজ রিয়াক্ট করে ফেলে। লেটস ফিউজ। তো আমার যদি এরকম সিচুয়েশন আছে, ধর আমাকে কারোর সাথে কথা বলতে হবে, হুম। তো আমি রিকগনাইজ যে আমি একটা ব্যাড ফোর্স দিয়ে যাচ্ছি, সো আই হ্যাভ টু অ্যাক্ট লাইক অ্যাজ ইফ এভরিথিং ইজ ওকে, অ্যাজ ইফ এভরিথিং ইজ অল Okay. রাইট। আই হ্যাভ টু ক্রিয়েট ইট ইন মাই মাইন্ড অ্যান্ড হ্যাভ টু বিহেভ কে আমি যদি ঠিক থাকতাম এই মুহূর্তে তাহলে আমি কি বিহেভ করতাম। ওকে, তো আমাকে সেই বিহেভটা তখন করতে হবে, প্রেজেন্ট করতে হবে, দেন ইভেনচুয়ালি দ্যাট টলারেন্স যেটা আছে এভরি টাইম আই ফেস ইট দ্যাট উইল বিকাম নর্মাল। হ্যাঁ কিন্তু এবার That is এখানে tolerance. এখানে আরেকটা জিনিস আসতে থাকবে প্যারালালি, সে যখন কন্টিনিউয়াস তার ভেতরের যেই আউটবাস্ট বা আউটকাম যেটা আসছে সেটাকে যদি কন্টিনিউয়াস যখন ওটাকে কম্প্রেস করতে থাকবে একটা রেকগনাইজ ইট, ইফ ইউ ক্যান রেকগনাইজ করতে পারলে ওটা সলভ বার করা যাবে। তারপর চ্যানেলাইজ করতে হবে হ্যাঁ, ওর হ্যাঁ। যে অ্যাঙ্গার বা যেটা এক্সপেকটেশন আর অ্যাকসেপ্টেশন দুটোর মধ্যে যে গ্লিচ বা গ্যাপ যেটা হচ্ছে সেটাকেও চ্যানেলাইজ করতে পারবে। কিন্তু যদি কন্টিনিউয়াস সেটাকে কম্প্রেস করতে থাকে একটা সার্টেন টাইমের পর তো তার ব্লাস্ট তৈরি হবে যে সে তখন মোর অ্যাগ্রেসিভ এন্ড মোর নো ইভেন যখন ওটাকে সাপ্রেস করবে প্রথমবার, সেকেন্ড টাইম ইট উইল বি ইজিয়ার ফর দ্যাট পারসন। ইটস লাইক ওয়ার্কআউট মাসেল, ওকে হি ইজ ডেভেলপিং দ্যাট মাসেল এভরি টাইম। তো নেক্সট টাইম এই টাইপস অফ এফেক্ট গুলো ওকে অতটা এফেক্ট করবে না, এই টাইপের ঘটনা। দেন হি নিডস মোর ডিফিকাল্ট ট্রমা অর হার্ডার ইভেন্টস টু হিট দ্যাট এগেইন টলারেন্স, অ্যাডাপ্ট আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে। তাই এটাকে বলা হয়, একটা টার্ম আছে ব্রেনে, আমাদের টার্ম আছে, বলা আছে anterior cingulate cortex, ACC. So that is like forefront of your, like যেটা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা আছে, যে আমাদের ডিসিশন নিতে হেল্প করে। আমাদের দুটো আমাদের ব্রেনের তো একটা ফ্রন্ট পার্ট আছে যেটা একটা হোয়াইট prefrontal ম্যাটার, একটা cortex। গ্রে ম্যাটার। আচ্ছা, এবার আমাদের ইনস্ট্যান্ট যখন কোনো কিছু রিঅ্যাকশন দিচ্ছি আমরা বা ইনস্ট্যান্ট কোনো জিনিসের রেসপন্স করছি তো আমাদের হোয়াইট ম্যাটার কাজ করে। যখন লং টার্ম আমরা কোনো থট প্রসেসকে চ্যানেলাইজ করি বা ডিজাইন করি বা প্ল্যানিং করি তখন আমাদের গ্রে ম্যাটার কাজ করে। এবার এসিসি তে প্রবলেমটা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর অটোনমাস নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে সেটা ইনভলভ হচ্ছে। এবার সেটা যেই মুহূর্তে ইনভলভ হচ্ছে দুটো নার্ভাস সিস্টেম, তখন বডির প্রচুর পরিমাণে টক্সিন প্রডিউস করে, যে টক্সিনটা আমাদের বডি একটা সার্টেন টাইমের পর কিন্তু আর টলারেট করতে পারে না। তার ফলে আমাদের কি হয়, কখনো ব্লাড প্রেসার হাই হয়ে যায়, আমরা ওভার সোয়েটিং হই, আমাদের বডিতে কি বলে that is আপনি আসে। that is called your uplifting, that is called parasympathetic nervous system working. হ্যাঁ, কিন্তু Parasympathetic এই sympathetic, যে this type. লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু প্রত্যেকের বডির একই লেভেল নয়। মানে প্রত্যেকে কেউ ধর একটা, মানে তুই বলছিস কেউ বেটার স্ট্রেসটাকে অ্যাডাপ্ট করতে পারে, কেউ ওই ছোট স্ট্রেসটাতেই ও অনেক কিছু You can again develop it. That is what I was trying to say is like that anterior cingulate cortex যেটাকে বলে ACC. So better I use ACC in short. So that develops when you do something you don't want to do. That never develops when you do something you love to do. So you have to lean into things you don't like to do, don't want to do, and if you keep on doing that, then eventually the next time you do the thing that will be easy, become easy for you. That is how anterior cingulate cortex works. So that is your thing, like hustle muscle, we call it hustle muscle. That this works against resistance. So gym এ আমরা ওয়েট তুলি, তো 15 পাউন্ড থেকে 25 পাউন্ড বেশি, that is gravitational resistance, and this mental resistance, all resistance. So when you are going against resistance, we are building that muscle, that is bicep muscle, and that is mental hustle muscle we are developing. like you have to face that fear to win over that fear. Yes. And fear is again false evidence appearing Real, yes. real. Most of the You know time, that. yes, yeah. So most of the time we overthink. Yeah, we yeah. just মেইন কারণ যেটা আমরা কনক্লুশনে পৌঁছতে no. পারি, Either way, you can driven by the vision of your future, or else you define by the stories of your past. Right. So most of the people, most of us, most of the time we stuck into our old stories so much at the time ধরে যে আমরা আমাদের নতুন প্যাটার্ন ব্রেক করতে পারি না। In order to create a new reality, we have to forget about that own identity. Right. So with that old identity, you cannot create a new reality. Right. Your personality is your personal reality. মানে তুই বলছিস কি বডি যদি ওই ওল্ড আইডেন্টিটি ফরগেট নাও করতে চায়, you have to thrive it. You You have to do the things that yes. you have to break the pattern. No, you have to feel in a way that what you willing to achieve, that person, what that person would feel.
If you feel that so strong inside your body, then gradually your body doesn't understand. Body is your subconscious mind. Right. Your body don't understand it's happening now or in reality. Right. Or in imagination. So if you can imagine so strongly, okay, I am there or I am almost achieving that thing or I am feeling that thing so deeply, then body will eventually feel that is happening right now. Right. And eventually you can forget about your old patterns and create new patterns. রাইট এটাতে একটা খুব ভালো এক্সাম্পল বলতে চাই, যেমন আমার একটা স্টুডেন্ট ছিল, কি হয়েছে একটা সার্টেন টাইম অবধি খুব ভালো পারফর্ম করছিল, and একটা টাইম গেছে, he went through a lot of things in life, personal problems and everything, then he totally lost that thing, ঠিক আছে? ও বারে বারে বলতো কি দাদা আমি কালকে আসছি, দেখছি আবার পরশু হবে কিনা আমি শিওর না, ঠিক আছে? তো এমনি করতে করতে নিজের ফিজিকও ডিটোরিয়েট করছিল and everything. So what I told him is a very interesting thing, যেটাকে আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি, অনেক স্টুডেন্টস এর উপরে অ্যাপ্লাই করেছি। সো আমি কি বলেছি ওকে, কি দেখ তুই ভাবছিস তোকে এসে একটা হার্ডকোর ওয়ার্কআউট করতে লাগবে যেমন কেউ আগে করতো, ওটা করলে হবে না, ও এমনি ভাবতো। আমি কি বলেছি ওকে, তুই একটা কাজ কর, তুই 20 মিনিটস এর জন্য আয় ওয়ার্কআউট, যেটা তুই 1.5 আওয়ার করতিস, নাও তুই ওয়ার্কআউট ফর 20 মিনিটস, লেটস টক। দেন দ্য থিং ইজ আমি ওকে ডাকলাম, ও অনেক কিছু ডিফারেন্ট ইনটক্সিকেশন এর ঢুকে গেছিল, ঠিক আছে? তো ফার্স্ট এন্ড ফরমোস্ট ওই প্যাটার্নটাকে ব্রেক করার জন্য আমি ওকে ডেইলি জিমে রাখলাম ফর 15 মিনিটস, সামটাইমস ফর 20 মিনিটস, সামটাইমস ফর 10 মিনিটস, ঠিক আছে? আই টোল্ড হিম কাম, লেটস হ্যাভ আ চ্যাট, লেটস হ্যাভ আ ভেরি স্মল সেশন, লেটস ওয়ার্ক আউট। Breadcrumb techniques. Yes, yeah, exactly. So what happened is ও ফার্স্ট দিন 10 মিনিটের জন্য আসলো, বসেছিল, আমি ওকে দেখলাম যে ও কি দিয়ে যাচ্ছে, হি টক টু মি, he was in a positive place, in a positive environment, in a positive time, ঠিক আছে? যেটা কি ও আমি না থাকলে কি করতো, অন্যদের সঙ্গে ড্রিঙ্কস করতো, এদিক ওদিক ঘুরে বেড়াতো, ঠিক আছে? So what happened is so what happened is his environment, his ambience changed. ও নেক্সট দিন আসলো 15 মিনিটের জন্য, তারপরের দিন 25 মিনিট 30 মিনিট, দাদা চলো আজকে করা যায়, আজকে একটা ভালো ফাটিয়ে লেগের সেশন করা যায়, এমনি করে করে he went out of that old previous pattern, that mental যে ওর ব্রেকেজটা হয়ে গেছিল, যেটাকে ভালো একটা বেটার That ভার্সন reminding is something that's the effect of your environment. রাইট, It's very important because yeah. if your environment is good, that half the job done will be that Yes. environment itself only. Exactly, So you don't have to take, you don't Right. go through that. You have to Exactly. take so much Right, decisions, right. because those decisions, confidence Yeah. thing and the willpower, those are like battery, Right. always depleting. Yes, always So that depleting. foundation should be strong. The Yes. environment is what as foundation. If Exactly. that is strong, Exactly. that will do half the work. You don't have to think about it. Yes, absolutely. Like if I am down, Yeah. if you can recognize that I am down, you tell me कि এখন ভালো করতে হবে, চলো আমি এটা করতে হবে, then I will already be elevated. And Right. my environment is like that. If I am, let's say कि আমার অনেক এনার্জি আছে, Right. তবে এখন দরকার নেই, চলো মুভি দেখে আসি, বা চলো ড্রাইভ করা দরকার নেই, আজকে বাড়ি থেকে খেয়ে আসি। তো it's like always I have to take new decisions, and I burn through my willpower and my confidence, and eventually I will become like them. Right. So environment has a huge impact on our life. Huge impact. So actually এটাকে বলা হয় যে it's like we have to create a system actually. Right. তো আমাদের সিস্টেমটা এখানে আমাদের এমনভাবে ক্রিয়েট করা উচিত যাতে failure will feel like harder than success. Right. Getting me right? তো The success should feel easier than failure. That should be the system. Like doing hard things should feel easier than doing easy things. That is the system. If we can build a system. করার পরে তো ব্রেনের প্যাটার্নটা এইভাবে তৈরি করা আছে যে ব্রেনের, যেমন আমাদের বডির কথা বলছি, অ্যাজ লাইক ওয়ার্কআউট, তুই যখন ইজি ওয়ার্কআউট করবি তোর বডি দিবি একটা সময় পর প্ল্যাটো রিচ করে যায়, হয়ে গেল। প্ল্যাটো রিচ করে যাওয়ার পরে তোর বডির আর কোনো চেঞ্জেস নেই, Exactly. তোর নিজের বডির ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন কিছু রিলিজ হচ্ছে না, তুই মোটামুটি ভাবিস বোর ফিল করছিস। ব্রেন প্যাটার্ন হচ্ছে সিমিলার থিং, যখনই ব্রেন কখনো একই প্যাটার্ন 7 টাইমস এর অ্যাবভ যদি সেটা রিপিট হয়ে যায়, ব্রেন তখন ওই প্যাটার্নটার নিউরো সিস্টেমে যে ইলেকট্রিক সিগন্যাল যায় সেই প্যাটার্ন পাথওয়েটা লার্জ করে নেয়। লাইক যখন আমরা প্রথমে একটা নতুন কিছু শিখি, ব্রেন ওইটা স্টোর করে আমাদের ব্রেনের মধ্যে যে ওটা একটা ইলেকট্রো সিগন্যাল হিসাবে, ক্লিয়ার? তার জন্য আমরা বডিতে ইলেকট্রোলাইট বলি কেন, কারণ বিকজ অফ আমাদের বডির প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা মেমোরি ওখানে স্টোরই হয় অ্যাজ একটা ইলেকট্রো কোড হিসাবে, অ্যাজ লাইক বাইনারি কোড। যখন আমরা মোবাইলে বা কম্পিউটারে কোনো কিছু স্টোর করি, দিস ইজ দ্য বাইনারি কোড হিসাবে হয়। ব্রেন ইজ দ্য লার্জার কম্পিউটার। ব্রেন ওই বাইনারি কোডগুলোকে একটা ইলেকট্রো সিগন্যাল হিসাবে স্টোর করে, কিন্তু
যখন ওইটা ইলেকট্রো সিগন্যালটা যায় আর 7 টাইমস অ্যাভাব যখন পাথওয়ে দিয়ে একই প্যাটার্ন চলে, তখন ব্রেন ওটা থেকে আর মজা পায় না। ব্রেন শুধু পাথওয়েটাকে লার্জ করে দেয়, ক্লিয়ার? তখনই আমরা বোর ফিল করি ইন্টারেস্টিং ওয়ার্কে। কিন্তু সেম ওয়ার্কে নতুন যে একজন পিপল, নতুন যে একজন you feel very ইয়েস yes, এক্সাইটমেন্ট ফিল করে, Right. আর ওখান থেকেই শুরু হয় Brain looks for novelty. That is the thing. New things. নিউ এভরি টাইম new. ব্রেন কম্বিনেশন এন্ড প্রিমিনেশনের কন্টিনিউয়াস একটা চক্র But চলছে। then again, ওখানে dopamine কাজ করছে, then you have to go through some dopamine detox thing. না, এবার 6 to 7 টাইমস হয়ে যাওয়ার পরে ব্রেন ওটার উপরে ডোপামিন, যেমন অ্যাজ লাইক আমি বলছি, ধর সেক্সের কথাই আমি বলছি। হিউম্যান বডি সেক্স আমরা করি অ্যাজ প্লেজারের জন্য, কিন্তু ক্লিয়ার? একই প্যাটার্ন, একই পারসন, একই ফ্রেগনেন্স, একই অ্যাম্বিয়েন্সে তুই 7 to 8 টাইমস হয়ে যাওয়ার পর তোর ব্রেন ওই প্যাটার্নগুলোকে রেকগনাইজ করে না, মার্ক করে না, প্রত্যেকটা ডট বসিয়ে দেয়। যে মুহূর্তে ওই প্যাটার্ন ফলো হয়, ব্রেন তখন তার ওয়ার্ক বন্ধ করে দেয়। ইজ লাইক আমি একটা মুভি বা গান ডাউনলোড করে রেখে দিয়েছি, এবার তোকে আর সার্চ করতে বা চালাতে টাফ ফিল করতে হচ্ছে না, জাস্ট ওয়ান ক্লিক এন্ড ইট স্টার্ট। মেন্টাল হেলথ কানেক্টেড উইথ কিন্তু প্যাটার্ন অলওয়েজ। Exactly. যেমন একটা লোক, একজন যে ধর আমাদের যারা পশু কাটে খাবারের জন্য, আমরা যাদেরকে কি বলি বল, বুচার, ও প্রথম দিন যখন কেটেছে তখন ওর ফিলিং, আর যখন ও 1 মাস বা 2 মাস বা 5 মাস বা 1 বছর পরে কাটছে, তখন ওর ফিলিং এর মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। বিকজ অফ তারপর ওকে আর তাকাতে লাগে না কোথায় কাটবো, কিভাবে ছাড়াবো, ও কথা বলতে বলতে করছে। তার মানে এটা কি, দিস ইজ নট হ্যাবিট, দিস ইজ দ্য ব্রেনের প্যাটার্নই এটা। ব্রেন যদি 7 টাইমস কোনো কিছু একই সিমিলার প্যাটার্নে করে নেয়, ব্রেনের মধ্যে ওটা সিঙ্ক হয়ে যায়। তারপরে যেমন আমরা টাইপ করি দেখবি ফোনে, একটা সময় পর আমাদের এখন দেখ প্রত্যেকের হাতে যে ফোনটা আছে এখন, আমরা কিন্তু আর অন্যদিকে আমাদেরকে তাকাতে লাগে না ফোনের দিকে, যে আমি কোন বাটনটা কোনখান থেকে খুঁজবো। তার জন্য আমরা ফোনটা ইউজ করতে দেখি খুব একটা আর মজা পাই না, জাস্ট কাজের জন্য ইউজ করি। সেম জিনিস, একই ইন্টারনেট, একই সিম, একই হোয়াটসঅ্যাপ এন্ড একই ক্যামেরা, ক্লিয়ার? জাস্ট ফোনের ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় বা মডেলটা, দেখবি তোর আবার 15 দিন বা 7 দিন ওটা ইউজ করতে মজা লাগছে। তো ব্রেন অলওয়েজ প্যাটার্ন খুঁজে রেকগনাইজ করে স্টোর করে, আর ওখান থেকে আমাদের মেন্টাল ব্যাড হেলথের শুরু হয়। যে আমরা যা কিছু কাজ করছি সেটাকে যদি আমরা ডেলিকার যে রুটিন ফলো করছি, সেই রুটিনের হ্যাবিটটাকে একটু একটু করে পাথওয়ে কন্টিনিউয়াস চেঞ্জ করতে থাকি, তাহলে কিন্তু ব্রেনকে আমরা ফিট করতে থাকি। Neuroplasticity. ইয়েস, আমরা ফিট করতে থাকবো। কেন কি একটা মানুষ যখন একটাই কাজ সবসময় বারবার করছে, he Bored, may yes, feel bored. bored pathway. Yeah, but that's the necessary work. ওটা তো ওর repeat তখন চালাচ্ছে। প্যাশন এন্ড অলসো হবি বিকামস ইওর বোরিং জব, Yeah. বিকজ অফ তুই ডেইলি যখন ওটা করছিস। অ্যাজ লাইক আমাদের বলছি, আমরা যখন Right. প্রথম কোনো ধরনের জিমের ওয়ার্কআউট শুরু করেছিলাম বা কাউকে ওয়ার্কআউট করানো শুরু করেছিলাম, But যদি বোরিং জিনিসটা আমরা যখন- বলাই ধর এখানে, আমি জাস্ট ট্রাই টু কাউন্টার করছি ওটাকে, লাইক ধর জিনিসটা যদি বোরিং হয়, বাট ইফ দ্যাট ইজ দ্য অনলি থিং ক্যান give me growth in my yeah. way, then boredom equals to growth there. So I have to feel like of the other side of boredom is my growth. So instead of doing everything from 1 to 2, I do one thing from 1 to 10. Long, This is repeating, called- repeating, this is called- repeating, because there is the growth. And if I'm looking for always new and things this is called sacrifice in that pattern, in a like career. now, say let's say I'm doing for Right. 1 to do, 1 to do, Right. 1 to do, new things, trying a new workout. No, no, no. Bicycle নতুন workout দাও। That will be exhausting. That Yes. will be exhausting. দ্যাট লাইফে তিনটে থিংস ইজ, মানে আমি মনে করি সবার খুব ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। Yes, yes. একটা হলো আমার বেসিক সার্ভাইভাল থিংস, যেটাতে আমি বোর হই বা আমি এক্সাইটেড হই বা আমি না হই, ডাজ নট ম্যাটার। Does not matter. ক্লিয়ার? Right. বিকজ আমাকে খেতে হবে, আমাকে ঘুমোতে হবে, আমাকে ড্রেস করতে হবে ইন আ সোসাইটি। দিস দ্য ফার্স্ট প্রায়োরিটি। এখানে বোর্ডনেস আনার কোনো জায়গা নেই, কারণ এই সার্ভাইভাল আসেই হচ্ছে বোর্ডনেস থেকে। Exactly. Yes. কারণ আমরা তো জঙ্গলে বসবাস করি না যে আমাদের প্রতিদিন শিকার করে এক্সাইটমেন্ট নিয়ে আসবো, No, no. পসিবল না। সেকেন্ড মেজর থিংস, আমাদের প্রত্যেক দিনের একটা মেডিটেশন ক্লাস হওয়া উচিত। বিকজ অফ আমরা ফুড তো দিচ্ছি, ড্রেস দিচ্ছি বা শেল্টার দিচ্ছি ফর মাই বডি, বায়োলজিক্যাল বডি, বাট মেন্টালের জন্য আমাদের যেটা দরকার, ডেলিকার যেটা ফিডিং,
যেই প্যাটার্নটা ব্রেন অলওয়েজ চায় একটা রিসেট চায়, একটা রিবুট চায়, সেটা হলো আর্লি মর্নিং অর লেট নাইট তুমি একটা কনসেন্ট্রেশন বা একটা পিস প্লেস দাও ব্রেনকে, যেটাতে ব্রেনের মতো করে নিজেকে রিজিউম করতে পারে। সেকেন্ড থিং না, মেডিটেশন তুই যেটা বললি, that's very important because that is the only thing that separates the analytical mind from, like analytical mind is the only thing can separate conscious mind from subconscious mind. তো ওটা একমাত্র মেডিটেশন করলে আমার পক্ষে পসিবল। এবার এইটাই বলছি যে ব্রেনকে যেমন আমরা ওয়ার্কআউট করলে আমাদের প্রোটিন লাগে, কার্বস লাগে, ফ্যাট লাগে, ব্রেনকে কিন্তু আমরা ফিড করি না। আর এখান থেকে কিন্তু মেইন প্রবলেমটা শুরু হয়। আমরা শরীর অসুস্থ হয়ে গেছে, মেডিসিন খাই, হেলথ খারাপ হয়ে গেছে, ওয়ার্কআউট করছি, বাট আমাদের যে মেন্টাল কন্ডিশন খারাপ হচ্ছে সেটাকে কিন্তু আমরা ফিড করি না বা রিসেট করি না বা কেয়ার করি না। সেটার প্রথম ফিডিং হচ্ছে অ্যাজ লাইক ওয়ার্কআউট করলে আমার বডি ভালো থাকছে, আমাকে 10 মিনিটস, আর মেডিটেশন মানেই আমাকে সাদা পোশাক বা হোয়াইট কিছু পরে কনসেন্ট্রেট না। মেডিটেশন মানে আমি আগের যেটা আমাকে ট্রিগার করেছিল সেটাকে নিয়ে বসে একটা 10 মিনিটের টাইম দেয়া, যে কোন কোন জায়গায় আমার ফল্ট ছিল যেটা আমার কন্ট্রোলে নেই। এক্স্যাক্টলি, where mind goes যেটা energy আমার flows। control নেই। কথা এটা আছে, when mind goes energy সেটা flows। থার্ড মেজর জিনিস, এক্সপেকটেশন এন্ড অ্যাকসেপ্টেশন দুটোর মধ্যে যেন অলওয়েজ ব্যালেন্স থাকে, ইমব্যালেন্স না হয়। মানে আমি এক্সপেক্ট করছি যেটা, সেটা যেন রিয়ালিটি এন্ড অ্যাকসেপ্টেন্সের সাথে আমি যেটাই পাবো সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। সেখান থেকে মেন্টালি ঠিক বলেছিস। না, মেন্টাল হেলথ নিয়ে একটা কথা লাস্ট না বলা চলে, আই থিংক উই আর অলরেডি সো মাচ অ্যাবাউট ইট। হ্যাঁ, তো যেটা মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট কেন কি, লাইক আমাদের বডির যে সিস্টেম আছে, আমরা বাজে খাবার খেলে ধর থ্রু ভমিটিং বল বা থ্রু আদার প্রসেস উই ক্যান রিলিজ ইট। ডায়েট উই ক্যান ডু প্রপার ডায়েট, বিকজ আমরা বাজে কিছু বডি থেকে আমরা বার করে দিতে পারি, কিন্তু মাইন্ড যদি বাজে কিছু ঢুকে যায় সেটা প্রথম বেরোবে না সহজে। Initially বেরোবে। So we have to stay on a mental diet always. এই জন্যই মেডিটেশনটা ইম্পর্টেন্ট। এবার আমি কথাটা বললে বলে আমি second- পয়েন্টটা আমাকে ক্লিয়ার করলো, আর হচ্ছে why it's more important sometimes because বডির ওই প্রসেসটা আছে, মাইন্ডের ওই প্রসেসটা নেই, সাথে সাথে বার করে দেওয়ার মাইন্ডের মতো। প্রসেস আছে, যেটা হলো আমাদের আগে পডকাস্ট অনেক লার্জ এবং পরাপারেটেড নিয়ে বানানো হবে। সেটা হলো যে মেন্টালের কিছু প্রাণায়াম, কিছু যোগা আছে, যেটার ফলে আমরা যখন যদি প্র্যাকটিস করি ডে বাই ডে আমাদের বডিতে 7 চাক্রাস আছে, সেই চাক্রাসকে আমরা শার্প করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি। আর এটাই একমাত্র পাথওয়ে যেটা থ্রু দিয়ে তুমি তোমার মাইন্ড, তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারো। মানে সব রকমের জিনিস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং। অ্যান্ড মানে অনেকে বিলিভ করবে কিনা জানি না, আমি নিজে প্র্যাকটিস করি, 1 বছরের উপর হতে যাচ্ছে, আমি টু মাচ গুড রেজাল্ট পেয়েছি। কারণ আগে আমি রিঅ্যাক্ট করতাম, এখন আমি রেসপন্স করি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে রিঅ্যাক্ট এন্ড রিঅ্যাকশন ইন মাই লাইফ। সুপার প্র্যাকটিক্যাল The এক্সপেরিয়েন্স, distance between your emotion and action, অ্যাকশন। এটা হচ্ছে যে মাঝখানে যে স্পেসটা, there you do that react to reaction, যে টাইমটা। সো আজকে খুব ভালো কথা হলো, আড্ডা হলো রিগার্ডিং মেন্টাল হেলথ এন্ড এভরিথিং, এন্ড আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে এই পডকাস্টটা, এই আমাদের স্পেশাল এপিসোড যেটা আছে। নিউ ইয়ার আসছে, সো আমরা একটা কথা বলা উচিত, একটা কথা আমি বলে দিতে ফিনিশ করার আগে। সো ডোন্ট ওয়েট ফর মেকিং দ্য রাইট ডিসিশন। তো উইন্টার নিউ ইয়ার আসছে, স্টার্ট করবো, তখন করতে হবে। ডোন্ট ওয়েট ফর মেকিং দ্য রাইট ডিসিশন, ইনস্টেড মেক দ্য ডিসিশন and then make it right. This is how you get confidence. So don't wait for new year to start today. Okay, চলো over to you. আনটিল দেন আবার আসবো নতুন একটা এপিসোড, নতুন একটা কিছু খুব ভালো নিয়ে, যেটা থেকে সবারই আমাদের গ্রোথ হবে, ডেভেলপমেন্ট হবে, আর খুব ইন্টারেস্টিং জিনিস তোমরা জানতে পারবে। ঠিক আছে, চলো, টেক And happy new year to Happy all New of Year to our all. AUA podcast family. 2019. Yeah, okay.